হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। মাসটা এপ্রিল মাস। এই সময়ে বর্ষার প্রাক্কাল। ধীরে ধীরে বর্ষা যখন তখন নেমে যায় আর ছাদ বাগানে থাকা গাছগুলোর পরিবর্তন কিন্তু হয়ে যায়। ছাদ বাগানে এই সময় গাছগুলোর যেমন স্বাস্থ্য ভালো, গ্রোথ ভালো হয়, ঠিক তেমনি কোনো কোনো গাছগুলো কিন্তু মারা যায় অতিরিক্ত বৃষ্টির জন্য। ছাদ বাগানে অতিরিক্ত বৃষ্টির জন্য গাছগুলো মারা যায় কেন, সে নিয়ে একটা অন্য ভিডিও করব। তবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো এপ্রিল মাসে আপনার ছাদ বাগানে থাকা সবেদা গাছের সবেদাগুলো হারভেস্ট করার মতো হয়ে উঠছে ধীরে ধীরে। আর এই হারভেস্ট করার সবেদাগুলো আপনি কিভাবে দ্রুত হারভেস্ট করার জন্য উপযোগী করে তুলবেন, কিভাবে সবেদাগুলো দ্রুত বাড়িয়ে তুলবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। কথায় আছে, বৃক্ষ তোমার পরিচয় কি? এক্ষেত্রে ফলে পরিচয় দেয় ছাদ বাগানের যে কোনো গাছ। তাই ছাদ বাগানে একটি ভালো মানের গাছের পরিচয় জানতে গেলে আপনাকে গাছের ফল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সমস্ত ধরনের ফলের মধ্যে আমাদের কাছে আরও একটু প্রিয় ফল হলো এই সবেদা ফল। সবেদা ফল পছন্দ করি না এমন কোনো ছাদ বাগানই বোধহয় খুঁজে পাওয়া যায় না। তবে কিভাবে এত গাছ ভর্তি সবেদা আনা সম্ভব, এত গাছ ভর্তি সবেদা এনে সেগুলোকে হারভেস্ট করার উপযোগী করে তোলা সম্ভব? প্রথমেই বলি, ছাদ বাগানে সবেদা গাছ রোপণের জন্য আপনাকে ভালো প্রজাতির ভালো মানের একটি সবেদার গাছ অবশ্যই কালেক্ট করা উচিত। এরপরে উপযুক্ত মাটি এবং খাবারের মাধ্যমে গাছটি ধীরে ধীরে বড় করে তুলতে হয়। এরপরে যখন গাছগুলোতে ফুল আসে, ফুলগুলোকে হ্যান্ড পলিনেশন করতে হয়, বা হ্যান্ড পলিনেশন ছাড়াও কিন্তু গাছে ছোট ছোট গুটি ধরে। গুটি আসার পরে গাছের গোড়াতে খাবার, গাছের নিউট্রিশনের অভাব পূরণ, মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব পূরণ, তরল এবং জৈব খাবারের সংমিশ্রণে ফলগুলোকে বৃদ্ধি বা বড় করে তোলার উপযোগী করে তুলতে হয়। ধীরে ধীরে ফলগুলো যখন বড় হয় তখন গাছের খাবারের পরিমাণ দেওয়াও কিন্তু বাড়িয়ে দিতে হয়। খাবারের পরিমাণের মধ্যে আপনাকে ভারী খাবার দিতে হয়, যে খাবারটি খেয়ে মূলত ছাদ বাগানের গাছগুলো বড় হয়ে ওঠে এবং ফলগুলো স্বাস্থ্যবান করে তোলে। এই খাবারের মধ্যে থাকে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই ধরনের খাবারগুলো। তবে এই খাবারগুলোর পাশাপাশি আপনাকে কিছু তরল খাবারও দিতে হয়। এর মধ্যে থাকে পটাশের সোর্স, ম্যাগনেসিয়ামের সোর্স, মাইক্রোনিউট্রিয়েন্টের সোর্স এবং আরও অন্যান্য ধরনের খাবার। ছাদ বাগানে যখন সবেদা গাছের সবেমাত্র ফুল আসে তখন থেকে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হয়। ফল হারভেস্ট করার 1 ঘন্টা আগে পর্যন্ত করা যায়। পাশাপাশি ম্যাগনেসিয়াম, পটাশ, এই খাবারগুলোও কিন্তু প্রতি 15 দিন অন্তর কিন্তু গাছে দিতে হয়। এই মুহূর্তে এপ্রিল মাস চলছে এবং ছাদ বাগানের সবেদা ফলগুলো ধীরে ধীরে হারভেস্ট করার মতো উপযোগী হয়ে উঠছে। আর এই উপযোগীকে আরও দ্রুত করে তোলার জন্য আপনাকে কিন্তু গাছের গোড়াতে আশা করি খাবার দেওয়া আছে। যদি খাবার না দেওয়া থাকে তাহলে আজই এই ভিডিওটি দেখার পরেই কিন্তু খাবার দিয়ে দেবেন। কারণ সবেদা গাছের ফলগুলো বৃদ্ধি হতে একটু সময় নেয়, অর্থাৎ গাছগুলো যেমন ধীরে ধীরে বাড়ে, ফলগুলোও তেমনি খুব ধীরে ধীরে বৃদ্ধি হয়। তাই ফলগুলোকে বাড়াতে আপনাকে কিন্তু খাবার দিতে হবে। এর পাশাপাশি গাছে যদি প্রয়োজন হয় ফাঙ্গিসাইড বা কীটনাশকের, সেগুলোর ব্যবস্থাপনা করতে হবে। যদি মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হয় সেগুলোর ব্যবস্থাপনা অবশ্যই করতে হবে। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, সবেদা গাছের ভালো ফলন পেতে গেলে দরকার ভালো গোত্রের গাছ। আর ভালো গোত্রের গাছ ছাড়া কিন্তু আপনি থোকায় থোকায় সবেদা পাবেন না। বর্তমানে থাই প্রজাতির যে সবেদাগুলো পাওয়া যায় সেগুলো থেকে ট্রাস্টেড নার্সারি অবশ্যই
ট্রাস্টেড নার্সারি থেকে আপনি ভালো মানের একটি সবেদার চারা নিতে পারেন। এই সবেদার চারাকে নিয়ে রোপণ করার মাধ্যমে বড় করে মোটামুটি 2 বছর বয়স থেকে গাছতে প্রচুর পরিমাণ ফল নিতে পারেন। ফলগুলোকে দ্রুত বৃদ্ধি বা ফলের আকার আকৃতি বৃদ্ধির জন্য মাঝে মাঝে মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই দিতে হয়। এই মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের ফলগুলোকে অত্যন্ত চমকপ্রদাহ ফল দেয়, যেমন ফলের আকৃতি বৃদ্ধি, ফল ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা, ফলের মিষ্টতা, ফল ড্রপ হয়ে ঝরে পড়া, ফল কালো হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে হয়। আর এই মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করার ফলে গাছ কিন্তু সুস্থ সবল হয়। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে ওয়াটার সলিউবল 20% বোরনের কথা আমি বলছি। এছাড়াও অনেকে সলুবল বোরন ব্যবহার করেন, অনেকে মোবোবিন ব্যবহার করেন। আপনারা পারলে যে কোনো একটা কিছু কিন্তু ব্যবহার করবেন প্রতি সপ্তাহে একবার করে। প্রিয় দর্শক, ধীরে ধীরে সবেদা গাছের বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে গাছের পাত্র চেঞ্জ করতে হয়, পরিবর্তন করতে হয়। আমার পাত্রটি দেখুন অলরেডি পরিবর্তন করা হয়ে গেছে এবং আমার পাত্রটি আগামী 5 বছর পর্যন্ত আর কিছু দরকার নেই, এই পাত্রেই কিন্তু হয়ে যাবে। তাই পাত্র পরিবর্তনও কিন্তু একটা বড় ফ্যাক্ট। একটি ছোট পাত্রে গাছগুলো লিমিটেড ফল দেয়, গাছগুলো যখন বড় হয় তখন আপনার গাছের পাত্র বা জায়গা পরিবর্তন না করলে ফলগুলো কিন্তু বৃদ্ধি হতে চায় না, গাছের রুট বল হয়ে যায়, সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হতে পারে। তাই গাছে প্রচুর পরিমাণ ফল পেতে আপনাকে যেমন পাত্র নির্বাচন করতে হবে, খাবার দেওয়া ঠিক করতে হবে, বিভিন্ন ধরনের স্প্রে ফর্মে এবং গাছের গোড়াতে খাবার অবশ্যই যথাযথভাবে প্রয়োগ করতে হবে। এছাড়া ফলগুলো যাতে সুস্থ সবল স্বাভাবিক থাকে, এই এপ্রিল মাসে এসেও আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্ট বিভিন্ন বা অনুখাদ্য, পটাশের সোর্স, ফসফেট, এই ধরনের খাবারগুলো যথাক্রমে প্রয়োগ করতে হবে। প্রিয় দর্শক, এপ্রিল মাস এসে গেছে এবং বর্ষার প্রাক্কাল হচ্ছে, আর কয়েকদিনের মধ্যেই কিন্তু বর্ষা নেমে যাবে। তাই ছাদ বাগানের সবেদাগুলো তার মধ্যে আপনি হারভেস্ট করে নিতে হবে। আর হারভেস্ট করার জন্য আপনাকে কিন্তু একটু শক্ত হাতে পরিচর্যা করতে হবে। প্রচুর পরিমাণ ফল বা প্রচুর পরিমাণ ফুলের সংখ্যা যখন বৃদ্ধি পায়, আপনার কর্মও কিন্তু অনেক বেড়ে যায়। তাই এগুলো যাতে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে করা হয়, তার জন্য আপনাকে দেখভাল করতে হবে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবেদা গাছের ফলের সংখ্যা বৃদ্ধি বা ফলগুলোকে দ্রুত বৃদ্ধি, ফলগুলোকে হারভেস্ট করতে হয় কিভাবে, এইটা আজকে ভিডিওতে জানালাম। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আমার দেওয়া তথ্যগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।